আসসালামুআলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আর আজকে আমি শেয়ার করব একটা রিভিউ ব্লগ। তো আজ আমি আপনাদেরকে লসিডল ব্র্যান্ডের ওয়েট অ্যান্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনারের রিভিউটা দিব। তো ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা আনবক্সিং করছি, আর আমি আমার ভিডিওটা বানানোর জন্য আমার হাজব্যান্ডের সাহায্য নিয়েছি। তো ঘরে কাজ করানোর সময় আমার ট্রাইপডটা আমি কোথায় রেখেছি আসলে একটু মনে করতে পারছিলাম না। আর বের করে যে আমি রেকর্ড করব তাও আমার এনার্জি ছিল না। আমার হাজব্যান্ড আমার পাশেই ছিলেন, তাই ভাবলাম ওর কাছ থেকেই হেল্পটা নিয়ে নেই, আমার জন্য ইজি হবে। এই তো আপনারা এখানে ওদের ব্র্যান্ডের লোগোটা দেখতে পাচ্ছেন, ভালো করেই লেখা আছে। আপনারা যদি এই ভ্যাকুয়াম ক্লিনারটা কিনতে চান, অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভ্যাকুয়াম ক্লিনারের লিঙ্কটা দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে ঢুকে কিনতে পারেন, আর ওই লিঙ্ক থেকে ঢুকলে আপনারা এডিশনাল ডিসকাউন্টও পেয়ে যাবেন। তো ওরা খুবই ভালোভাবে প্যাকেজিংটা করে দিয়েছে, সব কিছু অনেক প্রোটেক্টেড। তো এখন আমরা আস্তে আস্তে করে সব কিছু বের করে নিচ্ছি। আপনারা পুরো ব্লগটা দেখতে থাকলে সব কিছু বুঝতে পারবেন। তো আমি ভিডিওতে আপনাদেরকে পুরো অ্যাসেম্বল করা, তারপর ডেমো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা ইউজ করতে হয়। আর এটা কিন্তু আপনি ওয়েট জায়গাতেও এটা মপ হিসাবে ইউজ করতে পারবেন। আর এটা সাথে তো অলরেডি ভ্যাকুয়াম ক্লিনার যেটা, সেটা তো আর কানেক্টেড আছেই। তো এই তো দেখতে পাচ্ছেন এই যে মপের যে জিনিসটা, এটা তো মপের জিনিসের সাথে ওরা কিন্তু দুইটা ফাইবার ক্লথও দিয়েছে। তো যখন আমি আপনাদেরকে মপের ইউজটা দেখাবো, তখন আপনাদের দেখাবো কিভাবে ইউজ করতে হয়। আর এখানে হচ্ছে এটা চার্জারের প্লাগটা। তো এখন মোটামুটি আমাদের সব কিছু বের করা হয়ে গেছে। জাস্ট এখন আমরা এই যে পার্টসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এইগুলা হচ্ছে কিন্তু স্মল জায়গাতে ক্লিন করার জন্য, অনেক ছোট ছোট এরিয়া কভার করার জন্য আছে। তো এই হচ্ছে প্রোডাক্টের সব জিনিস আমরা বের করে নিয়েছি। তো আমার প্রতিদিনের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কিন্তু আমি কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনারটাই প্রেফার করে থাকি। আর যখন আমি ডিপ ক্লিন করি বাসাটা, তখন কিন্তু প্লাগ ইন যে ভ্যাকুয়াম ক্লিনারগুলো সেগুলো ইউজ করি। তো এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাসেম্বল করে নিচ্ছি জিনিসটা। আর এগুলা অ্যাসেম্বল করা কিন্তু অনেক ইজি। আর ভ্যাকুয়াম ক্লিনারের ফিল্টারটাও মোটামুটি ভালো সাইজেরই আছে। তো আমি এখন আপনাদেরকে ডেমনস্ট্রেশনটা দিব কিভাবে এটা ক্লিন করে। তো এখানে দেখতে পাচ্ছেন টাইলসের উপর অনেক ময়লা ফেলা আছে। তো এখন আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এটা ইউজ করে ফ্লোরটা ক্লিন করে নেই। আর আমি অবশ্যই আপনাদেরকে কার্পেটের মধ্যে, তারপর সোফাতেও এটা কিভাবে ইউজ করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে কিন্তু খুবই সুন্দর লাইট লাগানো আছে। তো অন্ধকারের মধ্যেও আপনারা ভালো করে এটা দিয়ে ক্লিন করে নিতে পারবেন। এটা কিন্তু সুন্দরভাবেই ক্লিন করা হয়ে গেছে। এবার আপনাদেরকে কার্পেটের মধ্যে ক্লিন করে দেখাচ্ছি। তো আমি আমার প্রিয় ভিউয়ার্সদের বোঝানোর জন্য এখানে বিস্কিটের গুঁড়ার সাহায্যে একটু ময়লা করে নিয়েছি। একটু না, আসলে অনেকটাই ময়লা করেছি, যাতে করে আপনারা ভ্যাকুয়াম ক্লিনারের পাওয়ারটা বুঝতে পারেন। তো যাই হোক, সব ক্লিন করে নিয়েছি। তো এবার আমি সোফার মধ্যেও কিছু ময়লা ফেলে দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি যে সোফাটাও কিভাবে ক্লিন করা যাচ্ছে এই ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে। তো এখানে ব্রাশ যেটাতে আছে, আপনারা কিন্তু সেনসিটিভ কোনো কিছু ক্লিন করতে হলে ব্রাশ দেওয়াটা ইউজ করবেন, তাহলে কিন্তু স্ক্র্যাচ পড়ার বা হওয়ার কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো যেহেতু আমার সুয়েড সোফা, তো আমার এটা ঠিক আছে, এটা দিয়েই আমি ক্লিন করে নিচ্ছি। তো আপনাদের যদি পুরো লেদারের সোফা থাকে, আপনারা ব্রাশওয়ালাটাই ইউজ করতে পারবেন, তাহলে কিন্তু কোনো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার সোফাটা কি সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, একদম পারফেক্ট। তো এবার আমি আপনাদেরকে মপের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। তো এদিক দিয়ে আসলে পানি ভরতে হয় মপের, এটা ওপেন করে তারপর আপনি আপনার যে লিকুইডটা দিয়ে আপনি আপনার ফ্লোর ক্লিন করবেন, সেটা এদিক দিয়ে ভরে নিলেই হবে।
আর তারপর আপনি ক্লোজ আছে আর ওপেন আছে, তো আপনি ক্লোজ করে দিয়ে তারপর আপনি ফ্লোরে মপ করতে পারবেন। তো এই যে এখানে এইভাবে এটা ফিট করে নেওয়া যায়। ওদের কিন্তু সব কিছু একদম সুন্দর মতো লেখা আছে ওদের ইনস্ট্রাকশন বুকে, তো আপনারা ইনস্ট্রাকশন বুকটা ফলো করলেও কিন্তু সব কিছু পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের মপ ফিট করা হয়ে গেছে। আর এখানে আমি একটু আপনাদেরকে পানি ফেলে তারপর আপনাদেরকে ডেমোটা দিচ্ছি। তো এবার আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে আমি এখানে একটু পানি ফ্লোরের মধ্যে ফেলে দিলাম, আর এবার দেখি এটা কিভাবে মপ করে নেয় পানিগুলাকে। তো এই তো দেখতে পাচ্ছেন পানিগুলা কিন্তু একদম আমার টাইলসের সাথে মিক্স হয়ে গেছে, তো আস্তে আস্তে ড্রাইও হয়ে যাবে। তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মপের ভিতর লিকুইড ঢুকিয়ে আর ক্লিন করে নিতে হয়। তো এখানে আমি আন্দাজ মতো আমার ক্লিনিংয়ের যে প্রোডাক্ট আমি পানির সাথে মিক্স করে সেটা দিয়ে দিলাম, আর এখন আমি এটা দিয়ে মপ করে নিব ফ্লোরটা। ওই তো এখানে ফ্লোরের মধ্যে দেখতেই পাচ্ছেন আপনারা ক্লিয়ারলি অনেক ময়লা এবং স্টেইনও আছে। তো এগুলা এখন আমরা চেষ্টা করব মপ এবং ভ্যাকিউম দুটো একসাথে ইউজ করে ক্লিন করার জন্য। তো এবার তো দেখি কীরকম কাজ করে। তো দেখতে পাচ্ছেন একদম সুন্দর মতো মপ করা হয়ে গেছে আর অনেক বেশি শাইন করছে। তো খারাপ না, মপটাও ভালোই আছে। তো 4-in-1 যেহেতু প্রোডাক্টটা, আর আমার কাছে কিন্তু ভ্যাকিউম ক্লিনিংটাই বেশি ভালো লেগেছে। আর এই ভ্যাকিউম ক্লিনারটা দেখেন কি সুন্দর, সোফার নিচেও কিন্তু খুবই ভালোভাবে রিচ করতে পারছে। তো সোফার নিচ, তারপর আপনাদের বেডের নিচের দিকটা আমরা অনেক সময় আমাদের ভ্যাকিউম ক্লিনারগুলা রিচ করতে পারে না বেডের নিচে, সোফার নিচে। তো এটা কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু রিচ করতে পেরেছে, তো সেক্ষেত্রে আমার অনেক ভালো লেগেছে। আর এখন আমি আপনাদেরকে ফিল্টারটা কিভাবে ময়লা ক্লিন করতে হয় সেটা দেখাচ্ছি। এটা কিন্তু অনেক ইজি, এখানে জাস্ট একটা প্রেস করলেই হয়ে যায়, তো ভালো করে ক্লিন হয়ে যাবে। আর সব কিছু খুলেও কিন্তু নিচের ব্রাশ তারপর ফিল্টারের ভিতরটাও ভালো করে ক্লিন করা যায়। তো এই যে এখন আমি আপনাদেরকে চার্জিং সিস্টেমটাও দেখিয়ে দিচ্ছি। এই তো আমি এটা জাস্ট সিম্পল মোবাইলের মতোই জাস্ট পিনটা চার্জারে ঢুকিয়ে দিলেই চার্জ হওয়া শুরু হয়ে যায়। আর যখন দেখবেন নীল লাইটগুলা একদম চার্জটা ফুল হয়ে গেছে তখন বুঝবেন যে ফুল চার্জ হয়ে গেছে। তো এটা কিন্তু ওয়ালেও লাগিয়ে রাখা যায়, ওয়ালের মধ্যে ওরা লাগানোর সিস্টেম সব কিছু দিয়ে দিয়েছে, এভাবে ওয়ালে ফিট করে আপনারা রেখে দিতে পারবেন। তো কর্ডলেস ভ্যাকিউম ক্লিনার কিন্তু আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেক সহজ করে দেয়, তাই আমি কিন্তু সবসময় ইউজ করি এটা। আর এই লসিডল ব্র্যান্ডের ভ্যাকিউম ক্লিনারটা কিন্তু আপনারা অ্যামাজনে খুবই রিজনেবল প্রাইসে আমি ডেসক্রিপশন বক্সে এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন। আর অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্টও থাকবে। বাসায় নতুন কিছু আসলে কিন্তু বাচ্চাদেরও ট্রাই করতে হয়। তো এটার একটা জিনিস আমার অনেক ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন এটার লেন্থটা আরিয়াও ইউজ করতে পারছে, অ্যাডজাস্ট করা যায়। তো এখানে হচ্ছে এটা ফুল লেন্থ, আর যখন আরিয়া ইউজ করছিল তখন কিন্তু আমরা একটা লেন্থ কমিয়ে দিয়েছি। তো স্টিকটা আসলে অনেক অ্যাডজাস্টেবল। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।